স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি করে এডিটোরিয়াল কলাম রিভিউ করি। কলাম রিভিউ করার উদ্দেশ্য হলো যে অনেক সময় কিছু নতুন ওয়ার্ড থাকে যেগুলো আমরা ব্যবহার করতে জানি না, অথবা আমাদের ধারণা আবছা আবছা আছে, অথবা অনেক সময় নাই। তো এই জন্য হলো যে এই শব্দগুলোকে ক্লিয়ার করা এবং আমাদের ভোকাবুলারিটা যাতে আমরা সহজে ডেভেলপ করতে পারি। আজকের এডিটোরিয়ালটা হলো যে ঈদ রোড ক্র্যাশেস। রোড ক্র্যাশ হলো যে রাস্তায় যে অ্যাক্সিডেন্টগুলো হয় এগুলোকে ক্র্যাশ বলে। যেমন ইন বাংলাদেশ রোড ক্র্যাশেস আর ভেরি ফ্যাটাল। রোড ক্র্যাশগুলো অনেক সময় মারাত্মক হয়। উই শুড নট ইগনোর দ্য রোড ক্র্যাশেস, উই শুড বি কেয়ারফুল। We should be careful and we should not ignore the road crashes. In Bangladesh, road crashes frequently occur for the fitness issues. এভাবে আমরা বিভিন্নভাবে এই শব্দগুলোর ব্যবহার করব। BRTA cannot absolve itself of responsibility. BRTA পারে না। absolve মানে হলো itself of responsibility. absolve মানে মুক্ত করা, রেসপন্সিবিলিটি থেকে নিজেকে মুক্ত করা। absolveর পরে সবসময় অফ হয়। BRTA cannot absolve itself of responsibility. BRTA তার দায় এড়াইতে পারে না। যেমন you cannot absolve of your responsibility. তাহলে many people try to absolve of the responsibilities. Absolver মানে হলো যে দায় এড়ানো, absolve of। আচ্ছা, এখন আমি এখানে একটা ট্যাগ লাইন আছে, ইট হ্যাজ কনসিস্টেন্টলি ফেলড। কনসিস্টেন্টলি হলো যে ধারাবাহিকভাবে। যেমন খেলার মধ্যে বলে না যে there is no consistency in Bangladesh cricket team, or there is no consistency in the প্লেয়ারের মধ্যে কোনো ধারাবাহিকতা নাই। ইট হ্যাজ কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে ফেল্ড হয়েছে টু টেক প্রিভেন্টিভ অ্যাকশন, নিবারণমূলক প্রতিকারমূলক অ্যাকশন নিতে অ্যাগেনস্ট রোড ক্র্যাশেস, যাতে রোড ক্র্যাশ না হয় এই জন্য BRTA ফেল করছে। BRTA হ্যাজ কনসিস্টেন্টলি ফেল্ড ধারাবাহিকভাবে ফেল করছে। টু মেক প্রিভেন্টিভ অ্যাকশনস, টু টেক প্রিভেন্টিভ অ্যাকশন হলো প্রতিকারমূলক ব্যবস্থা নিতে অ্যাগেনস্ট রোড ক্র্যাশেস, যাতে রোড ক্র্যাশ না ঘটে। ইন বাংলাদেশ এভরি ইয়ার ঈদ ফেস্টিভিটিস, ঈদ উৎসবটা আর কি, বা ঈদের সময় যে ঈদ ফেস্টিভিটিস বলতে ঈদ উৎসবকে বোঝাইছে। ঈদ ফেস্টিভিটিস ইনভেরিয়েবলি সত্যিকার অর্থে গেট মার্কড, এটা নস্যাৎ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বাই ফ্যাটাল রোড ক্র্যাশেসের মাধ্যমে অনেক সময় হলো যে আমাদের ঈদের অনুষ্ঠানগুলো নষ্ট হয়ে যায়। এটাই বলছে। আসে না কেন? আসছে। ঈদ ফেস্টিভিটিস বলে ঈদ উৎসব, আর হলো ইনভেরিয়েবলি সত্যিকার ভাবে, গেট মার্ড নষ্ট হয়ে যায়, বাই ফ্যাটাল রোড ক্র্যাশেস মারাত্মক রোড ক্র্যাশেসের মাধ্যমে। দিস ইয়ার হ্যাজ বিন নো ডিফারেন্ট। এবছর এটা ভিন্ন নয়। অ্যারাউন্ড দ্য টাইম, ওই সময়টাতে ঈদের সময়ের আশেপাশে, অ্যারাউন্ড দ্য টাইম অফ ঈদ উল ফিতর হলিডে, 295 পিপল ওয়ার কিল্ড, 295 জন মারা গেছে, উইথ 405 more injured.
উইথ 405 মোর। অতিরিক্ত আর হলো যে 405 জন হলো যে ইনজুর্ড হয়েছে। এই যে 405 হলো 405 মোর ইনজুর্ড ইন 2254 রোড ক্র্যাশেস। 254টা রোড ক্র্যাশেস ঘটছে বিটুইন এপ্রিল 4 টু এপ্রিল 18। অ্যাজ পার মানে পার দ্য এস্টিমেট অফ বিআরটিএ, এটা বিআরটিএ রিপোর্টই। দিস নাম্বার মার্কস, এটা দিস নাম্বার মার্কস, এটা হলো যে মার্ক মানে হলো শনাক্ত করছে, মার্ক করা, একটা জিনিসকে মার্ক করা। যেমন আমি এরকম করে দিলাম, এটা এক ধরনের মার্ক। তাহলে দিস নাম্বার মার্ক, এটা মার্ক বা শনাক্ত করছে অ্যাট 18.75% রাইজ, 18%-এরও বেশি রাইজ হয়েছে ফ্রম দ্য লাস্ট ইয়ার, গত বছরের চেয়ে। লাস্ট ইয়ার ডেড অ্যান্ড ইঞ্জুরি টুল, ইঞ্জুরি টুল মানে ইঞ্জুরির সংখ্যা, টুল মানে সংখ্যা। ডিউরিং দ্য সেম পিরিয়ড দ্য বিআরটি হ্যাজ আইডেন্টিফাইড 10 reasons behind these years crashes। এই বছরের দিস ইয়ার্স ক্র্যাশেস, এই বছরের যে ক্র্যাশ হয়েছে ডিউরিং ঈদ রাশ। ঈদ রাশ হলো ঈদের সময় যে রাশ হয়, মানে অনেক লোক একসাথে যায়, এটাকে ঈদ রাশ বলে। রাশ আওয়ার, যখন অনেক মানুষ একসাথে যায় এটাকে রাশ আওয়ার বলে। ইন্টারেস্টিংলি, নোহোয়ার হ্যাজ ইট ফাউন্ড ইটসেলফ বি রেসপন্সিবল। নোহোয়ার মানে কোথাও পায় নাই, হ্যাজ ইট ফাউন্ড ইটসেলফ নিজেকে, নোহোয়ার হ্যাজ ইট ফাউন্ড ইটসেলফ টু বি রেসপন্সিবল, সে দায়িত্ব, সে নিজেকে দায়ী পায়নি ফর দিস প্রিভেন্টেবল লস অফ লাইফ। যেগুলা হলো যে করা যেত, বন্ধ করা যেত, মানে বাধা দেওয়া যেত। প্রিভেন্টেবল হলো যেগুলোকে বাধা দেওয়া যেত, প্রিভেন্টেবল। দ্য কনস্ট্যান্ট টেরর অফ রোড ক্র্যাশেস, দ্য কনস্ট্যান্ট টেরর হলো যেগুলো ভয় দেখায় অফ রোড ক্র্যাশেস। The 10 reasons listed by BRTA include ড্রাইভারদের কেয়ারলেসনেস, তারা কেয়ার ছিল না, লিডিং টু লস অফ কন্ট্রোল ওভার দ্য হুইল, এর ফলে হলো যে তারা চাকার ওপর কন্ট্রোল হারাইছে। এরপরে বলছে যে রাশ ড্রাইভিং হলো যে বেপরোয়া যে গাড়ি চালায়, এটাকে রাশ ড্রাইভিং বলে। এই যে রাশ ড্রাইভিং, driver should not drive the car in rush way. Pedestrians carelessness crossing the road, bikers and the drivers not following the traffic rule, the traffic rule মানে না। we find it fascinating, এটা আমাদের কাছে চমৎকার মনে হয়েছে। fascinate হলো যে যেটা মানুষকে আকৃষ্ট করে, এরকম বিষয়। that this list does not include any old dilapidated যে বাস, জরাজীর্ণ যে বাসগুলো, এই যে ওল্ড ডিলাপিডেটেড বাস, এগুলোকে ইনক্লুড করে নাই। এই যে এখানে আছে ডিলাপিডেটেড বাস, এই যে ডিলাপিডেটেড বাস, এই যে ডিলাপিডেটেড বাসেস, ভাঙ্গাচোরা যে বাস, মিনি বাসেস এন্ড ট্রাক রানিং অন দ্য রোড উইদাউট প্রপার ফিটনেস ক্লিয়ারেন্স নাই তাদের, অর রোড পারমিট, অর ড্রাইভার্স উইদাউট ভ্যালিড অর প্রপার ড্রাইভিং লাইসেন্স নাই, অপারেটিং হেভি ভেহিকেল, বড় তারা হেভি ভেহিকেল চালায়। হেভি ভেহিকেল হলো গাড়ির কিছু ক্যাটাগরি আছে, লাইট ভেহিকেল, হেভি ভেহিকেল, যেগুলো বড় ধরনের গাড়ি, এগুলোকে হেভি ভেহিকেল বলে আর কি, মানে বড় বড় ট্রাক। তারপরে ইন দ্য 3 মেজর রোড ক্র্যাশেস দ্যাট টুক লাস্ট ইয়ার, either vehicles lacked fitness clearance, তাদের অভাব ছিল, লেগড মানে অভাব থাকা, এই যে লেগড মানে অভাব ছিল। ফিটনেস ক্লিয়ারেন্স, রোড পারমিট অর ট্যাক্স টোকেন এগুলো ছিল না। ড্রাইভার্স ডিড নট হ্যাভ এ ভ্যালিড লাইসেন্স, অনেক ক্ষেত্রে ড্রাইভারদের ভ্যালিড লাইসেন্স ছিল না। এগুলো হলো কারণ আর কি। উইল রোড সেফটি রিমেন এ মিরেজ, এটাকে একটা গোলক দাদা থেকে যাবে। মিরেজ হলো গোলক দাদা, এই যে মিরেজ মানে গোলক দাদা। তাহলে রোড পারমিট কি রোড সেফটি কি একটা মিরেজ বা গোলক দাদার মধ্যে থেকে যাবে? একটা প্রশ্ন করছে আর কি। এখন হলো যে হোয়াট ডাজ দ্য বিআরটিএ হ্যাভ টু সে অ্যাবাউট দিস, মানে বিআরটিএ এর কি বলার আছে এটা। হোয়াট ডাজ দ্য বিআরটিএ হ্যাভ
হ্যাভ টু সে বিআরটি কি বলতে চায় অ্যাবাউট ইট, এখানে হ্যাভ টু সে মানে তাদের কি বলতে হবে বা তারা কি বলতে চায়। when asked বিআরটি চেয়ারম্যান রেসপন্ডেড, বিআরটি চেয়ারম্যান রেসপন্ড করছে ইফ ইউ ওয়ান্ট টু ব্লেম আস, যদি আমাকে ব্লেম দিতে চান আপনারা ইউ ক্যান ব্লেম দিতে পারেন। হোয়াই ক্যান ওয়েল মানে এগুলাকে ফিলার বলে, এই ওয়েল শব্দটা ফিলার, মানে যে কোনো কথা স্টার্ট করার আগে অনেক সময় ওয়েল বলে। হোয়াই শুড নট উই, কেন আমাদের এটা করা উচিত নয়। হোয়াই কেন, শুড নট উই আমাদের, শুড নট উই এটা উনি বলছে যে আপনি ব্লেম দিতে পারেন, আর এখানে রাইটার বলছে যে ওয়েল হোয়াই শুড নট উই কেন আমাদের এটা করা উচিত নয়। when the BRTA and other government agency involved with the sector, যখন বিআরটি এবং যেগুলো জড়িত আছে ব্যর্থ হয়েছে, এই যে ব্যর্থ হয়েছে টু এনশিওর দ্য রোড সেফটি ফর আস। ইন মে লাস্ট ইয়ার দ্য বিআরটি ইস্যুড অ্যান অর্ডার, একটা অর্ডার করছিল ক্যাপিং মানে হলো যে সীমাবদ্ধ করে দেওয়া, ক্যাপ লাগাই দেওয়া। একটা জিনিসে যখন ক্যাপ লাগাই দেওয়া হয় মানে তখন হলো যে যেমন একটা সিপির মধ্যে ক্যাপ লাগাই দিলে এটার জিনিস ভিতরে যাইতেও পারে না, আবার বের করা যায় না। তাহলে ক্যাপিং দ্য ইকোনমিক লাইফ মানে ইস্যুড অ্যান অর্ডার ক্যাপিং দ্য ইকোনমিক লাইফ অফ বাসেস অ্যান্ড ট্রাকস, বাস এবং ট্রাকের যে কতটুকু মানে কতদিন পর্যন্ত চালাইতে পারবে ওইটার একটা ওইটাকে হলো যে নির্দেশ করে একটা অর্ডার করছে আর কি। ক্যাপিং দ্য বিআরটি ইস্যুড অ্যান অর্ডার ক্যাপিং দ্য ইকোনমিক লাইফ অফ বাসেস, সীমাবদ্ধ করে দিছে যে এর বেশি তোমরা চালাইতে পারবা না, এটার একটা সময় থাকবে যে এত বছর চালাইতে পারবা, এটা বলছে ক্যাপিং দ্য ইকোনমিক লাইফ অফ বাসেস অ্যান্ড ট্রাকস। এমিং টু রিডিউস রোড ক্রাশে, যাতে রোড ক্রাশ না ঘটে, অ্যাজ ওয়েল এজ পলিউশন যাতে না ঘটে, এই জন্য হলো যে বিআরটি একটা আইন করছে আর কি, যে ক্যাপিং দ্য ইকোনমিক লাইফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রাক, একটা সীমাবদ্ধ করে দিচ্ছে যে এর বেশি তোমরা করতে পারবা না, চালাইতে পারবা না। Less than 4 months later, the BRTA and the Highway Department stayed the order. তারা অর্ডারটাকে বাতিল করে দিচ্ছে টু পেসিফাই দ্য, যারা ওনার আছে তাদেরকে শান্ত করার জন্য। অন দ্য লাস্ট উইকস, ওয়ান অফ দ্য লাস্ট উইকস ক্র্যাশেস, লাস্ট উইকে যে মানে ক্র্যাশ ঘটছে আর কি, ওয়ান অফ দ্য এর মধ্যে একটা হলো যে কুড প্রবাবলি বি প্রিভেন্টেড, এটা প্রিভেন্ট করা সম্ভব হইতো হ্যাড দ্য এই যে আরটিএইচডি ওই যে একটা সংস্থা যেটা এই যে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশন যেটা নট রিভার্টেড, যদি তারা যদি ফিরানো যেত, নট রিভার্টেড দ্য বিআরটি অর্ডারটাকে যদি আগের অবস্থায় নেওয়া না যেত, রিভার্ট হলো যে আগের অবস্থায় নিয়ে গেছে আর কি, যদি তারা এটা নিয়ে যেত না নেওয়া যেত, কারণ দ্য বাস দ্যাট কজ দ্য ক্র্যাশ, মানে যেটা মানে ক্র্যাশটা ঘটাইছে, উড নট বি অন দ্য রোড, এটা রোডের মধ্যে থাকতোই না যদি ওই আইনটা পাস হইতো। কারণ এখানে একটা ক্যাপিং করে দিছে যে এত সময়ব্যাপী থাকতে পারবা, মানে চালানো যাবে, আর বেশি একটা বাস চালানো যাবে না, এটা ফিটনেসের জন্য আর কি এটা করছে, ক্যাপিং দ্য লাইফ অফ বাস। At this point it may be safe to assume that, এটা মানে সেফ হবে ধারণা করা বা ধরে নেওয়া দ্যাট রোড সেফটি ইন বাংলাদেশ হোল্ড জিরো প্রায়োরিটি, এটা রোড সেফটিটা বাংলাদেশ হলো জিরো, এটা হলো যে জিরো প্রায়োরিটি ধরা হয়, এটার কোনো প্রায়োরিটি নাই, মানে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। টু দোজ হু আর এন্ট্রাস্টেড উইথ ইট, এন্ট্রাস্ট মানে কাউকে দায়িত্ব দেওয়া। নাথিং এলস এক্সপ্লেন দ্য পারসিস্টেন্ট অ্যাপেথি, যে অ্যাপেথিটা হলো যে মানে স্থায়ী, পারসিস্টেন্ট অ্যাপেথি হলো যে
এই যে দীর্ঘদিন যে অ্যাপেথি হলো উদাসীনতা, এবং দীর্ঘদিনের উদাসীনতা, পারসিস্টেন্ট মানে যদি স্থায়ী হওয়া। অন দ্য অথরিটিস পার্ট টুয়ার্ড দ্য লস অফ লিভস ইনফ্রিকুয়েন্ট রোড রাসেস, মানে তারা এটা গুরুত্বই দেয় না, পারসিস্টেন্ট অ্যাপেথি। দিস ইজ হোয়াই দ্য বিআরটিএ ক্যান স্ট্রাগ অফ ইটস ওন অ্যাকাউন্টেবিলিটি, এই জন্যই এটাকে তারা স্ট্রাগ অফ মানে দায়িত্বটা তারা এড়ায় যায়, মানে এটা মনে করে যে এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। স্ট্রাগ অফ ইটস অ্যাকাউন্টেবিলিটি মানে এটা গুরুত্বপূর্ণ কিছু না, এই জন্য তারা এটাকে এড়ায় যায়। স্ট্রাগ অফ মানে একটা জিনিস ঝেড়ে ফেলে দেওয়া, মানে তোমাকে বলছে এই তুমি তো মানে এই অপরাধটা করছো, ধরো আমি কোনো অপরাধই করি না, এই যে এ ধরনের মানে হলো ছোটোখাটো বইলা একটা জিনিসকে মানে এড়ায় যায়, ওটাকে স্ট্রাগ অফ বলে। স্ট্রাগ অফ ইটস ওন অ্যাকাউন্টেবিলিটি, তার অ্যাকাউন্টেবিলিটি ছেড়ে হলো যে মানে ছোটোখাটো বলে এটাকে এড়ায় যায়। অ্যান্ড দ্য আদার রিলেভেন্ট এজেন্সিজ while road races continue to take lives and destroy families, এর ফলে continues to take lives, জীবন নিয়ে নেয় and destroy, অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। If this attitude does not change, the authorities are not made to answer. If যদি attitude does not change, যদি এটা পরিবর্তন না হয়, এই যে attitudeটা মানে attitude হলো attitude, if this attitude does not change, যদি এ ধরনের অ্যাটিটিউড বলে না, সে আমাকে এক ধরনের খারাপ অ্যাটিটিউড দেখাইছে, অ্যাটিটিউড হলো যে মানে মনোবৃত্তি আর কি। দ্য অথরিটিজ আর নট মেড টু আনসার ফর এভরি সিঙ্গেল ওভারনাইট, অ্যান্ড ইফ দিস অ্যাটিটিউড ডাজ নট চেঞ্জ, যদি অ্যাটিটিউডটা চেঞ্জ না হয়, অ্যান্ড দ্য অথরিটিজ আর নট মেড টু আনসার, যদি তাদের অ্যাকাউন্টেবল না করা হয়, ফর এভরি সিঙ্গেল ওভারসাইট, প্রত্যেকটা বিষয়ের উপরে, রিগার্ডিং রোড সেফটি, ওভারসাইট হলো দেখাশোনা করা, দ্য ওভারসাইট, এভরি সিঙ্গেল ওভারসাইট, প্রত্যেকটা বিষয়ই তাদেরকে দেখতে হবে। বিআরটিএ নিড টু মানে মনিটর এভরি ওভারসাইট রিগার্ডিং রোড সেফটি রিমেন এ পাইপ ড্রিম ইন বাংলাদেশ, পাইপ ড্রিম হলো যেটা কখনো বাস্তবায়িত হবে না, এরকম একটা ড্রিম, পাইপ ড্রিম ইন বাংলাদেশ। ধন্যবাদ।